নমস্কার। আপনাদের সামনে বহির্বিশ্বের খবরে আমি সপ্তর্ষি সরকার। আমার মনে হয় মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে, যারা দেশকে ভালোবাসে তারা তো অবশ্যই দেশের ভালো চায়, অর্থাৎ কিনা সেই জিনিসগুলোকেই সমর্থন করে যাতে সেই দেশের স্বার্থ জড়িয়ে থাকে, যেখানে সেই দেশের ভালো হয়, তাই তো? এই নীতি নিয়ে যদি চলা হয় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ বা বর্তমান যে ক্ষমতাশীল গোষ্ঠীগুলি রয়েছে তারা কি সত্যি দেশকে ভালোবাসে? তার কারণ হচ্ছে তাদের ভারত বিরোধিতা। আপনারা যদি ম্যাপের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশ দেশটি 3 দিক থেকে ভারত দিয়ে ঘেরা, আর একদিকে রয়েছে বঙ্গোপসাগর এবং মায়ানমার। বাংলাদেশের প্রতিবেশী দেশ কোনটি? মায়ানমার এবং ভারত। আচ্ছা, ভারতের সাথে যদি বিরোধিতা করা হয়, বাংলাদেশ কি স্বাবলম্বী? না, বাংলাদেশ স্বাবলম্বী নয়। বিভিন্ন প্রয়োজনে তাকে বিভিন্ন পণ্য বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। তো সে আমদানি করতে গেলে তার পার্শ্ববর্তী দেশ থেকে যে খরচাটা পড়বে আমদানি করলে, সেটা কি বাইরের দেশ থেকে করলে সেই খরচাটা পড়বে, না সেই সময়টা লাগবে? তা তো নয়। আগে দেখে নেওয়া যাক বাংলাদেশ কী কী পণ্য আমদানি করে। প্রকৃতপক্ষে বাংলাদেশ ইলিশ মাছ ছাড়া আর কোনো কিছুই রপ্তানি করতে পারে না, তাকে সব কিছুই কম বেশি আমদানি করতে হয়। এই আমদানির জন্য নির্ভরশীল ছিল ভারতের ওপরে। এখন ভারতীয় বিরোধিতা শুরু করেছে। আচ্ছা, ভারতের সাথে যদি বিরোধিতা করা হয়, তারা যে বিভিন্ন রকমের পণ্য অর্থাৎ চাল, ডাল, চিনি, বিদ্যুৎ, এগুলো কোন দেশ থেকে তারা নিয়ে আসবে? মায়ানমারের সাথে সম্পর্কও সেরকম ভালো নয়। তারা কথায় কথায় ভারত বিরোধিতার কথা বলে একদিকে, অন্যদিকে আজও পর্যন্ত ভারত থেকে চাল, ডাল, বিভিন্ন সামগ্রী, এমনকি বিদ্যুৎ আনার জন্য তারা আবেদন করে থাকে ভারতবর্ষের কাছ থেকে। একই সাথে কোনো একটি দেশের পণ্য বয়কট এবং সেই দেশ থেকে সেই জিনিসের জন্য আবার আবেদন নিবেদন বা ভিক্ষানীতির মাধ্যমে সেই জিনিস আমদানি করা, দুটো কি একসাথে পোষায়? তাহলে এই যে লোকগুলো এতদিন বিরোধিতা করছিল, তারা কিসের জন্য বিরোধিতা করছিল? তাহলে তাদের বিরোধিতাটা তাদের দেশের পক্ষে ক্ষতিকারক। এই ক্ষতির মাসুল দিতে গিয়ে তারা এখন চিনি নিয়ে আসছে পাকিস্তানের থেকে। অথচ ভালো করে লক্ষ্য করে দেখবেন যে পাকিস্তান কিন্তু ভারতবর্ষ থেকেই চিনি আমদানি করে। তাহলে এই যে পাকিস্তান থেকে যে চিনি আমদানি করেছে, তার যে ক্যারিং কস্ট অর্থাৎ বহন খরচা, তার সেটি নিশ্চয়ই অনেক বেশি হয়েছে। এখন তার মাসুল কাদের দিতে হচ্ছে? বাংলাদেশের জনগণকে। তা বাংলাদেশের জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয়, তা সেই দেশের শাসক বা ক্ষমতাশীল গোষ্ঠী, সেটা কি তাদের পক্ষে ভালো? তারা যদি দেশপ্রেমিক হয়ে থাকে। বিভিন্ন কারণ অছিলায় ভারতবর্ষের সাথে তারা বিরোধিতা করে যাচ্ছে, অথচ তারা বুঝছে না যে তারা কোনো ক্ষেত্রেই স্বাবলম্বী নয়। স্বাবলম্বী হওয়ার পরে তারা যদি বলে যে আমরা নতজান্য পররাষ্ট্রনীতি রাখবো না, তাহলে সে একরকম কথা। একদিকে তারা বলছে যে আমরা স্বাবলম্বী পররাষ্ট্রনীতি রাখবো, সমতার ভিত্তিতে সবার সাথে সম্পর্ক করব, আবার পরক্ষণে বিভিন্ন প্রয়োজনে তারা ভারতের কাছ থেকে বিভিন্ন জিনিস আমদানি করছে। এটি কি দ্বিচারিতা নয়? তাই আমার মতে তাদের বোধোদয় হোক, বিভিন্ন কারণে ভারতবর্ষের সাথে তাদের সম্পর্কটা হচ্ছে অত্যন্ত স্বাভাবিক। এই স্বাভাবিক অস্বীকার করা যায় না। বিভিন্ন ইন্টেলেকচুয়ালসরা বিভিন্ন টকশোতে দেখি বলে যে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করে ভারতকে একটা মেসেজ দিতে। কোথায় পাকিস্তান? কত কিলোমিটার দূরে ঘুরপথে আসে। এই যে মোহাম্মদ জিন্না ফ্লাই শুরু করার কথা ছিল, ভারতবর্ষ যদি তাদের বিভিন্ন রাজ্যগুলির ওপর থেকে অর্থাৎ তাদের দেশের ওপর থেকে আকাশসীমার মধ্য দিয়ে যদি তাদের ফ্লাইটকে চলাচল করতে না দেয়, এবং সম্ভবত দেবেও না, সেক্ষেত্রে কার কী করার আছে? সেক্ষেত্রে তো এই ফ্লাইটটি চলবেই না। তাহলে এমন কোনো দূরবর্তী দেশের সাথে সম্পর্ক স্থাপন করে লাভ কী? তারপরে পাকিস্তান সারা বিশ্বে আলোচিত
একটি জঙ্গিদের মদতদাতা দেশ হিসাবে পরিচিত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তাদের অর্থনৈতিক অবস্থা এত শোচনীয়, বিভিন্ন দেশের কাছে তারা হাত পাচ্ছে, এমনকি বাংলাদেশের চাইতেও অনেক অনেক বেশি খারাপ। এই রকম একটি দেশ বাংলাদেশকে কীভাবে সাহায্য করতে পারে? অথচ বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এবং ইন্টেলেকচুয়ালস এবং রাজনৈতিক নেতাবৃন্দ তারা চেষ্টা করছে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা যায়, অর্থাৎ ভারতকে কিনা টাইট দিতে হবে। কিন্তু ভারতকে কি টাইট দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব? ভারত বাংলাদেশের চাইতে 32 গুণ বেশি একটি বড় রাষ্ট্র এবং সারা পৃথিবীর বুকে সে চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং চতুর্থ সামরিক শক্তিতে পরিণত হয়ে গিয়েছে। সামরিক শক্তিতে আমেরিকা, রাশিয়া, চীনের পরেই হচ্ছে ভারতবর্ষের স্থান। বর্তমান অর্থনীতিতেও তাই। বিভিন্ন সময় বিভিন্ন যুক্তিতে বলা হয় ভারতবর্ষের সাথে কোনো প্রতিবেশী রাষ্ট্রেরই সুসম্পর্ক বজায় নেই। আরে বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয় হচ্ছে ভারতবর্ষের সাথে বা অন্য কোনো দেশের সাথে কী রকম সম্পর্ক রয়েছে তা দিয়ে বাংলাদেশের কী হবে। আর তর্কের খাতিরে যদি সে কথার উত্তরও দেওয়া হয়, ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, তার সাথে এতদিন সুসম্পর্ক বজায় ছিল। পাকিস্তানের সাথে শত্রুতা ভারতবর্ষের আছে, চীনের সাথেও অম্লমধুর সম্পর্ক রয়েছে, বলা যেতে পারে শত্রুতাই রয়েছে। কিন্তু নেপাল, ভুটান, বাংলাদেশের অনেকেই বলেন নাকি নেপালের সাথে নাকি ভারতবর্ষের ভালো সম্পর্ক নেই, অথচ নেপালের সাথে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। আজও পর্যন্ত দু দেশের নাগরিকরা ভিসা ছাড়াই তারা দু দেশে যাতায়াত করে। এমনকি ভারতবর্ষের কারেন্সি নেপালে গিয়ে চলাচল করে, নেপালে নিয়ে গিয়ে চালানো যায়, কোনো অসুবিধা হয় না। আপনি নেপালি টাকাতেও সে দেশে ঘুরতে পারেন, আবার ভারতীয় টাকা দিয়ে সরাসরি সে দেশে ঘুরতে পারেন। ভুটানের সাথে তো জানেনই, তার সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত মধুর, খুবই ভালো সম্পর্ক। শ্রীলঙ্কার সাথে ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা দেশ রয়েছে, শ্রীলঙ্কার সাথে একসময় খুব ভালো সম্পর্ক ছিল, মাঝখানে কিছুদিন সেরকম ভালো ছিল না, তারপর এখন না ভালো না মন্দ, দুটো মাঝামাঝি রয়ে গিয়েছে। তো তাদেরকে দিয়ে কী হবে? উল্টো প্রশ্ন করা যাক, বাংলাদেশের প্রতিবেশী তো দুটো দেশ, সেটা হচ্ছে কি ইন্ডিয়া আর হচ্ছে মায়ানমার। ইন্ডিয়ার সাথে বর্তমানে সম্পর্ক অত্যন্ত খারাপ অবস্থায় চলে গিয়েছে, আর মায়ানমারের সাথে সম্পর্ক আপনারা জানেন সেটা বরাবরই খারাপ ছিল, এখনও খারাপ রয়েছে। তাহলে কোন দেশকে আপনি দায়ী করবেন? পররাষ্ট্র নীতি তৈরি হয় প্রতিটা দেশের তার নিজের স্বার্থের ওপর বিচার করে। আচ্ছা, এবার একটু বিচার করা যাক পাকিস্তানের সাথে কোন দেশের সম্পর্ক ভালো রয়েছে। পাকিস্তানের তার প্রতিবেশী দেশ ভারত, তার সাথে সম্পর্ক অত্যন্ত বৈরী ছিল, ভালো সম্পর্ক আফগানিস্তানে, তার সাথেও এখন যুদ্ধ চলছে। তাহলে কি আপনারা বলতে পারেন আর পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব এত দূর, সেক্ষেত্রে কোনোভাবেই বাংলাদেশকে তার প্রতিবেশী দেশ বলা যায় না? তাহলে ভারতবর্ষের সাথে কোন দেশের সুসম্পর্ক আছে বা না আছে সেটা দিয়ে বাংলাদেশের কী লাভ? বাংলাদেশকে তার নিজের দেশের কথা চিন্তা করে কথা বলতে হবে। এই সমস্ত জিনিস বিবেচনা করে দেখে মাঝে মাঝে আমার মনে হয় যে যেখানে ভারতবর্ষের সাথে সুসম্পর্ক রক্ষা করা ছাড়া যে দেশের কোনো উপায় নাই, যে দেশ এখনো পর্যন্ত স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি, তারা কি করে ভারতের মতো একটি বৃহৎ শক্তিধর দেশের সাথে অত্যন্ত খারাপ সম্পর্ক স্থাপন করে? এটাই আমার প্রশ্ন রয়ে যায়। আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও খুব শিগগিরই নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।